নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুর একটায় নতুন কিছু আসে আপনাদের জন্য। কদিন ধরে আপনারা আম করে পাগল হয়ে গেছেন, কিন্তু মাঝে মধ্যে কৃষকদের ভালো কিছু করার জন্য আমরা কিন্তু উঠে পড়ে লাগি বা গ্রিন ফ্রেন্ডস রীতিমতন ভিডিও দিয়ে আসে। আজকে আমি আছি এমন একটা জায়গায় যেখানে কাঁঠাল বাগান করা হয়েছে বা ইঁচড় চাষের একটা নতুন দিক খুলে গেছে বলতে পারেন। এখানে এই জমিতে ছিল প্রচুর পরিমাণে বা 5 বিঘা জমিতে লিচু চাষ ছিল। সেই লিচু বাগান কেটে তৈরি হয়েছে কাঁঠাল বাগান। আর আজকে এই কাঁঠাল বাগানের চাষ করা থেকে খরচা থেকে কত টাকা পর্যন্ত ইনকাম হতে পারে তার সম্পূর্ণ জানাবো আপনাদের কাছে। বিশ্বাস ও ভরসা দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছে শ্রীকান্তদা। আর শ্রীকান্তদা কিন্তু একবার আছে তা নয়, প্রত্যেকটা ভিডিওতে থাকে, প্রত্যেক সময়ে থাকে, প্রত্যেকটা চাষির সঙ্গে থাকে। তাই এই যে কৃষকরা তাকে ভরসা অন্যরকমভাবে করে। তো চলুন আজকে ভিডিওটা কেমন হয় দেখে নেওয়া যাক। নমস্কার। নমস্কার। বললাম যে আমরা এটা কোন জায়গার মধ্যে আছি এখন, আপনার এই জায়গাটা এলাকাটা? হ্যাঁ, নদিয়া জেলা কোতোয়ালি থানা, গ্রাম একলা, পোস্ট কালীহাট। আচ্ছা, এটা কোতোয়ালি থানা। এটা কত বিঘার মধ্যে আপনার এই কাঁঠাল চাষটা করেছেন? 5 বিঘা। 5 বিঘা, 1 একর 33 শতক। আচ্ছা, 5 বিঘা। এই যখন কাঁঠাল তো বসিয়েছেন 14 মাস হয়েছে না বেশি হবে? ফাল্গুন মাসে 20 তারিখে বসানো। ফাল্গুনে আসুন একটু এগিয়ে যায়। ফাল্গুনের 20 তারিখে গাছের হাইট, সব গাছের হাইট একই নেই? না, তা থাকে। এর কারণ কি? একসঙ্গে বসানো হয়েছিল না কিছু কিছু চারা গ্যাপে? কিছু চারা নষ্ট হয়ে গিয়েছিল, তাই বসানো হয়েছে। আচ্ছা, কিছু কিছু চারা নষ্ট হয়ে গেছিল বর্ষাতে আর জল দিয়ে হেড্ডা বেড্ডা নানান তালে, তাই তো? তো এটা বেশ মানে বেছে নিলেন কেন? যে আগে তো এই জমিতে শুনেছি কি ছিল এই জমিতে? এই জমিতে লিচু ছিল, পুরোটাই লিচু ছিল। হ্যাঁ। আপনি লিচু গাছ উড়িয়ে দিয়েছেন? মানে 7 বছর মধ্যে খবর হয় না, তা আমি কি করবো। একদিন কি মন বলে পাঁচরে বাগান কাটছিল, ওদের বলা যায় লিচু গাছ এমনি দিয়ে দিলাম, যা কেটে নিয়ে যায়। আচ্ছা, যারা কাটে তাদের বলেছেন লিচু গাছ এমনি কেটে নিয়ে যায়? হ্যাঁ। লিচু গাছ তুলে কাঁঠাল চাষ করলেন, কোনো লাভ ক্ষতি কোনো কিছু হিসাব না করে এর কিছু বুঝেছেন? যে গেছিলেন যেখান থেকে এই চারা এনেছেন? হ্যাঁ, সেখানে 2 দিন গিয়েছি আমি গাড়ি ভাড়া করে। এখান থেকে গাড়ি ভাড়া করে 2 দিন গেছিলেন বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া সেই প্রান্তে। হ্যাঁ, গিয়ে চারা গাছ দেখেছেন, মাদার গাছ সব দেখেছেন? হ্যাঁ। দেখে তারপরে সুন্দর গাছ আমি একটু কাছে আনবো। দেখুন এখানে কিন্তু ভীষণ সুন্দর গাছ তৈরি হয়েছে। আর শুনলেন যে 5 বিঘা লিচু কেটে চাষ করা হয়েছে কাঁঠাল। প্রথম বছর কিছু ফলন এসেছিল? ফলন এসেছিল, ফলন তো আমি রাখিনি, একটাও নেননি, তাই তো? এইগুলো ভাদ্র মাসে লাগানো। আচ্ছা, এগুলো নতুন লাগানো? এইগুলো নতুন লাগানো, ভাদ্র মাসে লাগানো। মানে এগুলো কটা মরে গিয়েছিল, সেখান থেকে পার্টি দিয়েছিল। 5 বিঘাতে এইগুলোতে খুব ধরেছিল। আচ্ছা, এটাতে এই ছোট গোনাতে খুব ধরেছিল, খুব ধরেছিল। আর এই ছোট কটা আছে 25টা 12টা, এই যে ছোট, এটাই তো 2 মাসে পাঠিয়েছে। আচ্ছা, এও শ্রীকান্ত আসেনি। এই শ্রীকান্তদার থেকে চারা নিয়েছেন যে এই 5 বিঘাতে আপনার এই মুহূর্তে কত টাকা খরচা হয়েছে এই শুধু চারার জন্য, আর বাকি টোটাল আর অন্য কিছুর জন্য? আরে মানে চারা জানি খরচ হয়েছে 165 টাকা চারা। একটা চারা 165 টাকা? কত চারা লেগেছে? 523টা চারা আছে। 523 পিস? হ্যাঁ চারা। হ্যাঁ। আর তারপর আর কি খরচা হয়েছে? লেবার তো আছেই। এরপর ধরুন চারার একটা খরচা হলো, লেবারের একটা খরচা হলো, এই 14 মাসে আর কি খাবারের কি খরচা পড়েছে? খাবারের খরচা করেছি, খাবার দিয়েছি। ওই আমি তো চাষি মানুষ, আমার তো লেখাপড়া জানি রে। আরে গরুর হাড়ের কি বলে ওকে? আচ্ছা, হাড় গুঁড়ো। হ্যাঁ, গরুর চামড়া গুঁড়ো, লেদার। হ্যাঁ, শিংকুচি। আচ্ছা, এইগুলো সর্ষের খোল? সর্ষের খোল, কিন্তু বাদাম আগে দেওয়া হয়নি, বাদাম খোল দিতে হবে। বাদাম খোল দিতে হবে বাদ দিয়ে। আপনি বয়স হয়েছে, লিচু বাগান ছিল, বিভিন্ন ধরনের চাষ করেছেন এই জমিতে, কোনো সময় দোফসলিও করেছেন, এখানে শশা
কুইন্টাল কুইন্টাল শশা বিক্রি করেছেন। ওরে বাস, শসা এখন আছে। এই কাঁঠাল গাছ দেখে কি মনে হচ্ছে, একটা লাভজনক ব্যবসা বলে মনে হচ্ছে? শোনো রে বাবা, পথের কোলে জমি, পথের কোলে- লোকজন যায়, হুম। কতজন বলে যে এ শালা মরিছে, আর আচ্ছা, কেউ কেউ বলে এই মেয়েটা ঠিক কাজ করেছে। এই একটা ঠিক এখন কাজ কি করেছে। কি হবে ঠাকুর বলতে পারে, আমার বলার কিছু নেই। ঠাকুর বলতে পারবে, আপনার কিছু বলার নেই। আমার কিছু কিন্তু বলার বাজারে সত্যি তো ইঁচড়ের প্রচুর দাম আছে। নেই। বাজারে ইঁচড়ের দাম বলতে হলে দেশি ইঁচড় উঠতে উঠতে সরাসরি হয়ে যাবে, এইটাই হলে মেন কথা। আচ্ছা, সে এটা 60 টাকা বেশি আর 3 টাকা বেশি বড় কথা না। হুম। ওটা হঠাৎ এটা নিয়ে বসে থাকতে হবে না আমাকে। বিভিন্ন ধরনের মানুষ আছে বর্তমানে, সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীকান্তদাকে বিশ্বাস হলো কেন এই চারার দাম বেশি দিয়ে কেনা? সেখান থেকে ওই ইয়েতে দেখা, মোবাইলে দেখে, হ্যাঁ, তারপরে একদিন কি খেয়ালে এটা বলে বাবা হুম। চলো যাই না। আচ্ছা, তা কালীহাট থেকে এক গাড়িওয়ালা খবর দিলাম, আসলো। হুম। সে বললাম গাড়ি কত নিবি রে? বলে 11 টাকা কিলোমিটার নেবো। আচ্ছা, আমি বললাম তো 11 টাকা কিলোমিটার তো যাওয়া হবে। গাড়ি নিয়ে চলে গেলেন তাই তো? হ্যাঁ, গাড়ি নিয়ে আমি গেলাম, আমার এক সালাম নিলাম। হুম। হ্যাঁ, প্রথম দিন পাড়ার একটা ফেরিয়ে নিলাম, হ্যাঁ, নিয়ে গেলাম। যে ওইখানে পৌঁছানোর পরে সেখান থেকে খরচ আমরা যাহাই করলো, হুম, করে দেখে টেকে এসে হুম, আমার শালা বললো আমি নাগাবো, কিন্তু তার হলো ডুবা অঞ্চল, আচ্ছা, নদীর ধারে মায়াপুর। আচ্ছা, চলুন একটু হাঁটতে হাঁটতে কথা হ্যাঁ। বলি। হলো না তাহলে, সে করতে পারলো না তাই না তো? না করেছে। আচ্ছা, তা সে বলে আমি 1 বিঘে নেবো। আমি বললাম তো ডুবা অঞ্চল বলে তাও আমি করবো। তাও করেছে। হ্যাঁ, ওরাম গাছ দেখে এসে আচ্ছা। তারপরে আর যে আরটাকে নিয়ে গিয়েছিলাম তার হ্যাঁ। কিছু নেই, সে বললো আমি তো 2টি ধারা নিতে হবে। আমার সে 2টি 5টা সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, ছেলে ইউটিউবে ভিডিও দেখেছিল, বাবা বলেছিল যে না এই চাষ করতে হবে না, আর এখন আমরা বাবার সঙ্গে দাঁড়িয়ে আছি, গল্প শুনলেন মোটামুটি। তো বাবা সেই কাঁঠাল বাগানে গিয়ে অল্প করে কি, চল লিচু বাগানটা পুরো কেটে দিয়ে পুরোটাই করি, পুরোটাই কিন্তু বিশ্বাসের উপরে ডিপেন্ড করে কাজটা করা হয়েছে। লিচু বাগান ছেলে জানেই না, ছেলে জানেই না আমি উড়ে দিয়েছি। ও আচ্ছা, ছেলে জানে না সেটা 1 ঘন্টার মধ্যে উড়িয়ে দিয়েছে? ঘন্টার মধ্যে উড়ে দিয়েছি, মেশিন দিকে এটা একেবারে। আর এটা একটা বিশাল গল্প, আর সেই গল্পের সাথে জানেই থাকছে না। আমরা সকলে। গ্রামের লোক সবাই আমাকে মারতে যায়, কে যার যা মুখে আসে তাই বলে যে এত সুন্দর লিচু গাছ খুব ভালো। আচ্ছা। হ্যাঁ, আর এই পথের করে 20টা লিচু গাছ ছিল, সেই এত বড় হয়তো। কি লিচু? হুম, ওই বড় যে লিচুগুলো বোম্বাই লিচু হয় ওরকম? না না, বোম্বাই না, এটা বিদেশি লিচু। বিদেশি লিচু? হ্যাঁ। আচ্ছা, চলুন আমরা একটু শ্রীকান্তদার সঙ্গে শুনে নিই হ্যাঁ। চারা সম্পর্কে। কেমন আছো শ্রীকান্তদা? নমস্কার, ভালোই আছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। আশা করি আপনার দর্শকরাও খুব ভালো আছে। হ্যাঁ, যেভাবে সাড়া পেলছেন, একটার পর একটা মাঠ, একটার পর একটা জমি, অনেকে আবার এখানে তো গল্প অন্য, পুরো লিচু বাগান কেটে দিয়েছে, সেইখানে হয়েছে কাঁঠাল চারা। দাদা এখানে নিজেই আছে। শ্রীকান্তদা, এতটা বিশ্বাস ভরসা শ্রীকান্তদা নিশ্চয়ই দিচ্ছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, প্রতিনিয়ত ফোন। প্রথম আমি একটা কথা বলি। হুম। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের ফার্মারকে বা হুম। কৃষককে। কেন, এই নদিয়া ডিস্ট্রিক্ট থেকে সুদূর রামকৃষ্ণ নার্সারি, যেখানে শ্রীকান্ত থাকে, 150 কিলোমিটার, এখানে তো প্রচুর নার্সারি, সমস্ত জায়গায় গেছেন, কিভাবে গেছেন, অনেক বাগান ভিজিট করেছেন, কোনো নার্সারি বাদ দিইনি। কোনো নার্সারি আপনি বাদ দেননি, না না না, সমস্ত জায়গায় গেছেন, হুম। ফলনের পার্থক্য করেছেন। আমাদের ফলনে খুশি হয়ে উনি ওনার 5 বিঘার উপর লিচু বাগানটাই কেটে দিয়েছেন। হুম। আমাদের গাছে এতটা ফলন, কৃষক আমাদের উপর এতটা আস্থা রাখে, মানে ভালো লাগার জায়গাটাই তো আলাদা। একদমই। আমিও আপনার ওখানে গেছি, আপনার বাগানে ভিজিট করেছি, বহু ভিডিও করেছি কাঁঠালের, প্রচুর মানুষ সেই ভিডিওর সাক্ষী থেকেছে, এবং সেখানে ভালো মন্দ সব ধরনের কমেন্টও এসছে। আজকে দিনে দাঁড়িয়ে এই কাঁঠালের একটু যদি পরিচর্যা বলেন, আর কতদিন থেকে ফল আসতে পারে এখানে এই চারা? দেখুন, আজকে আমার আসার উদ্দেশ্য এত দূর থেকে হুম, কৃষক বাগানটা কি ভুল ত্রুটি করলেন বা কি পরিচর্যা করছেন বা কিভাবে করলেন। হুম, 1.5 বছর আমাদের ফলন শুরু, গাছের বয়স 14 মাস। এই যে গাছের বয়স আমাদের 14 মাস, হুম, 14 মাস এই মুহূর্তে বয়স, হুম। আমরা বলছি 1.5 বছর থেকে আপনারা সঠিক পরিচর্যা হলে হুম। ফলনটা নিতে থাকুন। আচ্ছা, তাহলে আর 4 মাস বাকি। 4 মাস বাকি। কৃষক কি পরিচর্যা করবে? এতদিন আমরা কেবলমাত্র কিছু গোবর সার, হুম। কিছু সর্ষের খোল, হুম। কিছু শিং কুচো, কিছু হাড় গুঁড়ো, কিছু ভার্মি কম্পোস্ট, এর উপরে কৃষককে আস্থা রাখতে বলেছিলাম। হ্যাঁ, আর মূল হচ্ছে ঘাসটা নিয়ন্ত্রণ করে জমিটাকে আগাছা মুক্ত রাখতে হবে। মানে একদম
ফ্রেশ Fresh। জমি, তাই তো? যত আপনি আগাছা মুক্ত রাখতে পারবেন হুম। ততই কিন্তু পোকার উপদ্রবটা কম কম হবে। হবে। আর এই গাছটাতে কিছুটা মাইক্রোনিউট্রনের অভাব হচ্ছে এই মুহূর্তে, হুম সেটা কৃষক যদি 15 দিন অন্তর অন্তর 3 বার স্প্রে করেন হুম তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। আর এদিকে আসুন, হুম একটা জিনিস খেয়াল করি, ধরুন যখন ঘাস বেশি হয়েছিল হুম কৃষক এখানে মালচিং পেপার ব্যবহার করেছে। হুম শুধু এই দিকের গাছগুলো আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। হুম আপনি বুঝতে পারছেন হুম 14 মাসে কত হ্যাঁ। শক্ত পোক্ত ভাবে গাছগুলো গাছ বেড়ে বেড়ে উঠছে। গেছে, ঠিক তাই। শুধু তাই নয়, এত দূর থেকে আসার উদ্দেশ্য হচ্ছে একটা মানুষ বা একটা কৃষক অনেক অনেক আশা ভরসা নিয়ে আমাদের কাছে যান। সত্যি তাই। যেহেতু একটা নতুন ধরনের চাষ, যদি সেখানে আমি দুবার এলে তার ভুল ত্রুটিগুলো যদি আমাদের নজরের মধ্যে আসে, সেগুলো একটু বুঝিয়ে দিলে ফলনটা অনেকটাই বেড়ে যায়। এরপর ধরুন সমস্ত বাগান সবসময় তো ভিজিট করা যায় না, হুম একা মানুষ, হুম। তার জন্য আমাদের নিয়মিত প্রতিবেদন দেওয়া হয় হুম বা আমাদের ফোন কলের মাধ্যমে পরিচর্যা বলে দেওয়া হয়। হুম। কৃষকের কোনো সমস্যা হলে আমরা তো সাথেই থাকি। এই এই 1 মিনিট একটু আপনাকে থামালাম। মালচিং করার জায়গাতে যে গাছগুলি আছে প্রত্যেকটা গাছের গ্রোথ ভালো, সুন্দর, এবং ঘাস হলে এরকম মালচিং করে দেওয়া যেতে পারে মিডিল। আমার একটা চ্যানেল আছে হুম অ্যাডভান্সড এগ্রিকালচার বলে, হুম হুম চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে রাখে, হুম কিভাবে কৃষক চারা উৎপাদন করবে। হ্যাঁ ধরুন অনেকেই বলেন এতটা পথ যেতে পারছি না, হ্যাঁ বা 165 টাকা দাম, হুম। আমরা ভিডিও নিয়ে আসছি আপনাদের চ্যানেলের মাধ্যমে বা আমাদের চ্যানেলের মাধ্যমে, হ্যাঁ কৃষক যাতে তার নিজের চারাটা নিজেরাই তৈরি করে নিতে পারে ঠিক। এবং কোয়ালিটিপূর্ণ। দেখুন 20-50 টাকা গাছ সমস্ত জায়গায় পাওয়া যায়, হ্যাঁ ফলনটা হচ্ছে মেন। ঠিক। কৃষক 1 বিঘা জায়গা চাষ করে কতটা লাভ করতে পারলেন, হুম এটা হচ্ছে বড় ব্যাপার। আর পরিচর্যা খরচ সেরকম কিছু নেই, গাছের কি ঘাটতি হচ্ছে এটুকুই মূল দেখার ব্যাপার। মেন খাবার হলে মেন খাবার, অনুখাদ্য হলে অনুখাদ্য, পটাশ হলে পটাশ, এইগুলোই, না তাই না তো? না না, এর মধ্যে বোঝার আছে। হুম একটা গাছের যেটা প্রয়োজন, হুম ফসফেট, পটাশ, হুম পটাশিয়াম বা NPK যেটা নাইট্রোজেন আমরা বলি, হুম তার সাথে ক্যালসিয়াম বলুন, ম্যাগনেসিয়াম বলুন, আয়রন বলুন, জিঙ্ক বলুন, কপার বলুন, সমস্তটাই মাটিতে আছে। হুম আপনি যখন বাইরের থেকে ইউজ করছেন হুম তখন প্রাথমিকভাবে আমরা এনপিকেটাই দিতে পারি ম্যাক্সিমাম সময়। ম্যাক্সিমাম। তাহলে গাছ কিন্তু তার প্রয়োজনে মাটির মধ্যে সমস্ত খাবারটা আছে সেটা সংগ্রহ করে নেয়। হুম সেই কারণে প্রাথমিকভাবে আমরা জৈব খাবার কিছু ইউজ করে, ব্যবহার করে গাছকে মাটির মধ্যে আবদ্ধ যে খাবারটা আছে সেটা সংগ্রহ করার জন্য আমরা পরামর্শ দিই। পরামর্শ। অনেকেই কমেন্ট করেন যে শ্রীকান্ত দা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হুম বলেন যে একটু গোবর সার, সিংকুচো, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট এটুকুই করুন। হুম দেখুন এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গাছের যেটা প্রয়োজন হুম সেটাই মাটির মধ্যে আছে। আপনাকে দেখতে হবে ওই মাটির খাবারটা গাছ সংগ্রহ করার জন্য হুম। যেটা যেটা প্রয়োজন হুম। সেটুকুই আমরা বলি কৃষককে। যেমন ধরুন আমরা বলি নিম তেল। কেন নিম তেল? ধরুন যখন আপনি কীটনাশক দিচ্ছেন, হুম। সেই কীটনাশকটা মাটিতে পড়ছে, হুম আপনার মাটির মধ্যে ধরুন কেঁচো বা কিছু উপকারী অণুজীব হ্যাঁ মারা যায়। সেই ক্ষেত্রে আমরা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে নিম তেলটা ব্যবহার করতে বলি, হুম যাতে পোকার আক্রমণটা কমে যায়। কমে যায়। এখন কি গাছ বসানোর সঠিক সময়? 365 দিন বসানো যায় গাছটা। এখন চারার দাম কি রেখেছেন? আমাদের এই মুহূর্তে 125 টাকায় দাম রেখেছি। 125 আমরা 20% আমরা বাড়াচ্ছিলাম। হুম। প্রচুর পুরাতন কৃষক হুম। যারা নতুন করে বাগানের পরিমাণ বাড়াচ্ছেন। এখন আপনার চারা আপনার কাছে পাওয়া যাবে? না, আমাদের তো বুকিং করতে হয়, বুকিং থেকে 1.5-2 মাসের মধ্যে আমরা ডেলিভারি করে দেবো। আচ্ছা, এখন বুকিং করলে 1.5-2 মাস পরে ডেলিভারি করবেন। ফোন নম্বরটা যদি বলেন আপনাদের। 8016-979603। কল টাইম হচ্ছে আমাদের সকাল 10টা to 5টা। এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ করলেও হবে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও হবে, আর ফোন করলে তো পেয়ে ফোন যাবে। করলে পেয়ে যাবেন। আর যদি শ্রীকান্তদার ওখানে গিয়ে ভিজিট করতে চায়, গাছ দেখতে চায়, সেক্ষেত্রে? আমরা বলছি তো আসুন, সবসময় আসুন, কিন্তু দেখুন আমরা বলছি 12 মাসের ভ্যারাইটি, হুম। ফলটা আমার 12 মাস থাকবে গাছে রাখলে, হুম কিন্তু আপনি দাম পাবেন তো ভাদ্র মাস টু মাঘ মাস। হুম তাহলে এই সময় বিক্রি করলে যেহেতু পয়সা পাবেন, হুম। এই সময় বাগানগুলো ভিজিট করুন না, কত এই- টাকার করে ফল আছে। হ্যাঁ, এই গাছগুলোর 14 মাস বয়স হয়েছে। হ্যাঁ। বা মোটামুটি যদি এই গাছটা আরো 14 মাস বয়স হয় তাহলে কি ফল ধরার সংখ্যাটা বেশি বাড়বে? না 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 না, আর 4 মাস পরেই আমরা ফলন নিয়ে নেবো, শুরু করে দেবো। 3 বছরের গাছ, ম্যাচুরিটি গাছ, আমরা পার গাছ 30 কিলোর কথা বললেও প্রতি গাছ হুম। সঠিক পরিচর্যা করলে 1 থেকে 1.5 কিলো ফলন অসম্ভব কিছু না। এই 5 বিঘাতে
পরে সামনে যে সিজনটা আসছে 4 মাস পরে, বা যে খরচা করা হয়েছে সেটা উঠে আসবে বলে মনে হচ্ছে? দেখুন, এটা 4 বিঘার কিছু বেশি, 5 বিঘা যদি আমরা বলি, যেহেতু 500 গাছ আছে, আমি আশা করছি 5 লক্ষ টাকার বেশি ফলন কৃষক পাবেন এবছরই, যদি সঠিকভাবে পরিচর্যাটা করা হয়। তার মধ্যে কিছু গাছ জলের কারণে বা কিছু গাছ অন্যান্য কারণে, হনুমানের কারণে দু একটা গাছ ভেঙে গেছে, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, একটা ছোট গাছ, এটাতে ফলন এসছে, তাই তো? আজকে আপনার এতগুলো ফলন এসছে। আজ তারিখটা কত হলো? আজকে হচ্ছে জুন। জুন মাসেও আমার কাছে ফুল দিতে পারে, কিন্তু যদি এগুলো পুরুষ ফুল, এগুলো সব পুরুষ ফুল, অতিরিক্ত তাপের কারণে এই ফুলগুলো টিকবে না। তাহলে প্রথম 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে 5 লক্ষ টাকা যদি ইনকাম হয় না, আমরা বলি একটা ম্যাচুরিটি গাছ 3 বছর, 3 বছরে 30 কেজি ফলন দেবে পার গাছ, 30 কেজি ফলন দেবে, 35 টাকা উনি মার্কেট মূল্য পাবেন। তাহলে পার গাছ 1050 টাকা, বিঘাতে 1 লক্ষ টাকা উনি পেতে পারেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখছি 18 মাস থেকে বয়স থেকে যে ফলটা শুরু হয়, কৃষক সঠিক পরিচর্যা করলে ওই বছরে উনি পার বিঘাতে 1 লক্ষ টাকার বেশি ফলন পাচ্ছেন। আমাদের বহু বাগান আছে, তবে সমস্ত বাগানই হবে না, পরিচর্যাটা ওনাকে সঠিক করতে হবে। সঠিকটাই হচ্ছে বড় ব্যাপার। উনি সঠিক করবেন না কেন? সঠিক পরামর্শের জন্যই তো আমরা আছি, সেটাই, সঠিকটার জন্যই তো আমাদের কাছে গেছেন। আচ্ছা, এটা যদি এবারে ধরুন আমি 3 বছর পরে, এবার যত দিন যাবে নর্মাল খরচাটা তো কমে যাবে। আমরা তো বলছি পার বিঘায় 10 থেকে 12,000 টাকা খরচ এসে যাবে। হ্যাঁ, খরচা অনেকটা কমে গেল, গাছ বড় হয়ে গেল, সেক্ষেত্রে ফলনের সংখ্যা তো বাড়বে, তাতে ইনকাম তো আমার 3 বছর পর থেকে গিয়ে আরো বেশি হচ্ছে। দেখুন, আমরা 1 লক্ষ টাকার গ্যারান্টি নিলেও এই যে সমস্ত কৃষকরা দেখে এসছেন, বিঘায় 5-7 লাখ টাকা রোজগার না হলে কি মানুষ লিচু বাগানটা কেটে দেয়? এটা আপনি ভাবুন না। সেটাই তাই, মানে রোজগারের পরিমাণটা প্রচুর। আচ্ছা, এই লিচু গাছের গোড়া পড়ে আছে, তাই তো? ওই দেখেন গাদা মারা আছে। আচ্ছা, ওই জায়গায় সব গাদা মারা আছে। একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব কতটা দিচ্ছেন? মিনিমাম 12 ফুট। মিনিমাম 12 ফুট, কমপক্ষে 12 ফুট দিতেই হবে। কতটা চারা প্রথম একটা মানুষ যদি কম নেয়, কতটা চারা সে কিনতে পারে আপনার থেকে? আমার ফার্মে গেলে আমরা 1 পিসও দিয়ে থাকি, আর অনলাইন করতে গেলে 10 পিস নিচে করি না। 10 পিসের নিচে করেন না অনলাইনের ক্ষেত্রে? কিন্তু কুরিয়ারে অনেক সময় গাছ খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে বাসের মধ্যে ট্রান্সপোর্ট করার চেষ্টা করি, বা ট্রেনের মধ্যে করার চেষ্টা করি, বা নিজেদের আমাদের যে গাড়ি আছে তার মধ্যে ট্রান্সপোর্ট করার চেষ্টা করি, যাতে সুস্থ সবল গাছটি মানুষ পায়। বাহ, খুব সুন্দর। ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। আশা করব যারা কৃষক আছেন বা এখনও যারা বিভিন্ন ধরনের চাষ করে লস করছেন, বা কি করব জমি পড়ে আছে চিন্তা করতে পারছেন না, এনাদের সঙ্গে যোগাযোগ করুন। আশা করব শ্রীকান্ত দা সুপরামর্শই দেবে আপনাদের সকলকে।